বাড়িতে গতকাল 8টা থেকে শুরু করি আমাদের বাড়িতে পানি উঠেছে। আমরা খুবই বিপদ সম্মুখীন হয়ে আছি। আমরা খুবই একটা কষ্ট আছি। আপাতত এখনও আমরা যে রাস্তায় উঠিয়েছি, আমাদের এখানে সরকারিভাবে কোনো সহযোগিতা আমরা পাই নাই। গরু ছাগল নিয়ে অনেক আমরা সমস্যায় আছি। গরু ছাগল বাছুরও নিয়ে আমরা কোনো জায়গায় যাইতে পারছি না, উঁচু জায়গায় নাই, সব জায়গায় পানিবন্দি হয়ে আছে। বর্তমান মানুষের খাবারের কোনো ব্যবস্থা নাই, চুলা পানির নিচে ডুবিয়ে গেছে। আমরা তিস্তা পাড়ের মানুষ, আমরা জানি না এই প্রতি বছর আসলে পরে এই বন্যা কবলিত হয়ে পড়ি। এই সমস্যার আসলে সমাধান কি? পানি এসে যায়, বন্যার সময় পানি এসে যায়, এটার সমাধান কি? আমরা এভাবে পানিবন্দী হয়ে থাকলে আমাদের হাঁটা চলা সমস্যা হয়ে যায়, থাকা খাওয়া সমস্যা হয়ে যায়, বাড়ির ভেতরে পানি ওঠে। এখন থেকে কিছু খাই নাই, বেলা 12টা বাজে, রান্না করতেছি, পানির সমস্যা অনেক, পানির জন্য হাঁটতে পারতাছি না, চলতে পারতাছি না, রাস্তায় বয়ে বয়ে রান্না করতেছি, ছোট বাচ্চা নিয়ে সমস্যা। নদীর পানিতে প্লাবিত হয়েছে। আমরা সরজমিনে পরিদর্শন করেছি, আমি আছি, আমাদের পিয়াও সাহেব আছেন, আমাদের স্তরের যারা জনপ্রতিনিধি চেয়ারম্যান বা তারাও পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত যে সকল ব্যক্তি ক্ষতিগ্রস্ত তাদের তালিকা নিরূপণ করা হচ্ছে। আমরা অলরেডি 10 মেট্রিক টন জিআর চাল আমাদের ইউনিয়ন পরিষদ অনুকূলে বরাদ্দ দিয়েছি এবং আশা করি আজকে বিকালে সেগুলো বিতরণ করা হবে। আমাদের 2টা আশ্রয়কেন্দ্র, মহিষকুথায় 2টা আশ্রয়কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যে কোনো সময় বন্যায় ক্ষতিগ্রস্ত তারা ওই আশ্রয়কেন্দ্রে যেতে পারবে এবং আমরা তাদের যথাযথ ব্যবস্থা নিতে পারবো।